আসসালামু আলাইকুম। যে কৌশলগুলো ব্যবহার করে হিন্দুদের ধর্মীয় সংগঠন ইসকন হিন্দুদের সঙ্গেই প্রতারণা করতেছে, অথচ হিন্দুরা তা বুঝতেছে না এবং তারা বলতেছে এই ইসকন সংগঠন নাকি তাদের সনাতন ধর্মকে প্রচার করতেছে। কিন্তু না, কিভাবে ইসকন হিন্দুদের সঙ্গে প্রতারণা করতেছে এবং বিভিন্নভাবে মুসলিমদের সঙ্গে হিন্দুদের মারামারি লাগিয়ে দিতেছে তা আপনি এই ভিডিও জুড়ে দেখতে পারবেন। প্রিয় দর্শক, গত কয়েক বছর আগে তারাবির সময় হিন্দুদেরকে উস্কে দিয়ে মুসলিমদের সঙ্গে মারামারি লাগিয়ে দিয়েছিল এই সংগঠনটি। বাংলা ভিশনের একটি প্রতিবেদনের মধ্যে এই বিষয়টিকে ঠিক এভাবে উপস্থাপন করা হয়েছে যে হিন্দুদের এই ইসকন নামক এই সংগঠনের বিরুদ্ধে নাকি এরকম অভিযোগ রয়েছে। তারাবির সময় যখন মুসলিমরা তারাবির নামাজ আদায় করবে তখন ঢাকার স্বামীবাগ মন্দিরের মধ্যে ইসকনেরা অর্থাৎ এই সংগঠনটি তারা নাচ গান করবে। এ কারণে তারা পুলিশকে ডেকে নিয়ে আসে এবং মুসলিমদের তারাবির নামাজকে বাধাগ্রস্ত করে এবং তারাবির নামাজ সেখানে পড়তে দেয় না। এ কারণেই মুসলিম এবং হিন্দুদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা, ব্যাপক মারামারির মতো পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়ে গিয়েছিল ওই সময় ওই অঞ্চলে, যেমনটা বলেছে বাংলা ভিশনের প্রতিবেদনের মধ্যে। এখন আপনি কি জানেন হিন্দুদের এই ধর্মীয় সংগঠন কিভাবে হিন্দুদেরকেই প্রতারণা করতেছে? এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে গেলে আপনাকে প্রথমে বুঝতে হবে ধর্মীয় সংগঠন ইসকন এর কাজ কি, তারা কি প্রচার করে, তারা কিভাবে সৃষ্টি হলো। এটি ভালোভাবে বুঝতে গেলে আপনাকে আরো ভালোভাবে বুঝতে হবে এই সংগঠনটি কারা সৃষ্টি করেছে এবং কার হাত ধরেই এই সংগঠনটি পরিচালিত হয়ে আসতেছে। তবে তার আগে চলুন আমরা একটি বিষয় জেনে রাখি, তা হচ্ছে ইসকন নামক এই ধর্মীয় সংগঠনটি হিন্দুদের গীতার প্রচার করে থাকে এবং যে সমস্ত হিন্দুরা অর্থাৎ পুরোহিতদের কাজ করে তাদেরকে বিভিন্ন শিক্ষা দীক্ষা দিয়ে থাকে ঢাকার স্বামীবাগ মন্দিরের মধ্যে, যেহেতু এটি হচ্ছে তাদের প্রধান কেন্দ্র। কিন্তু আপনি জানলে অবাক হবেন 1966 সালে এই সংগঠনটি অর্থাৎ নির্মাণ করা হয় এবং এই সংগঠনটি নাকি খ্রিস্টানরাই নির্মাণ করেছে। যদিও সনাতন ধর্মের প্রচার করতেছে, তবে এই সংগঠনটি নির্মাণ করেছে খ্রিস্টানরা। এবং আরো বিভিন্ন তথ্য থেকে জানা যায়, এরকমও অভিযোগ পাওয়া যায় যে এই সংগঠনটির সঙ্গে ইহুদি অর্থাৎ ইসরায়েলের ব্যাপক একটি সম্পর্ক রয়েছে। শুধু এখানে শেষ নয়, এই অর্থাৎ হিন্দুদের এই সংগঠনটি সরাসরি বিভিন্ন যৌন নির্যাতন, বিভিন্ন জমি দখল এবং চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সঙ্গে সম্পৃক্ত, যেমন অভিযোগ পাওয়া যায় এবং যেভাবে বাংলা ভিশনের প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল। এখন হিন্দু ভাই বোনেরা মনে করে যে এই সংগঠনটি তাদের গীতার প্রচার করতেছে, তাদের সনাতন ধর্মের প্রচার করতেছে, কিন্তু না, এই সংগঠনটির পেছনে রয়েছে ইহুদি এবং খ্রিস্টান। শুধু যে এখানে শেষ তা নয়, আমাদের বাংলাদেশের বিভিন্ন সনাতন ধর্ম অবলম্বী ভাই বোন এই সংগঠনটিকে মানে না। এর কারণ হচ্ছে ইসকন সংগঠনের সঙ্গে তাদের কোনো মতবাদ মিলে না। কিন্তু প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি, ইসকন নামক এই সংগঠনটি অর্থাৎ 1966 সালে সৃষ্টি করা হয়েছিল। এখন আপনি খুব ভালোভাবে যদি খেয়াল করে দেখেন, এই সংগঠনটির কাজ কিন্তু সনাতন ধর্মকে প্রচার করা নয়, বরং সনাতন ধর্মের নাম নিয়ে বিভিন্ন তাদের ফায়দা হাসিল করা। এখন সব থেকে বড় অবাক লাগে, ভারতের মধ্যে এই সংগঠনটিকে অর্থাৎ ব্যাপকভাবে মানা হয়, ব্যাপকভাবে পালন করা হয়, ব্যাপকভাবে অনুসরণ করা হয়। কিন্তু অন্যদিকে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ইসকন নামক এই সংগঠনটিকে একেবারেই তাদের এই কাজকর্মগুলোর জন্যই নিষিদ্ধ করা রয়েছে। যেমন চীনের মধ্যে রয়েছে, মালয়েশিয়ার মধ্যে, ইরানের মধ্যে এবং সৌদি আরবের মধ্যে, এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ইসকন নামক এই ধর্মীয় সংগঠনটিকে একেবারেই নিষিদ্ধ করা রয়েছে। এখন প্রিয় দর্শক, আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন বাংলাদেশের মধ্যে এই সংগঠনটি একেবারে নিষিদ্ধ করা জরুরি নাকি তাদেরকে রেখে দেওয়া জরুরি, যেহেতু তারা সনাতন ধর্মের প্রচার করতেছে না, বরং তারা সনাতন ধর্মের নাম নিয়ে নিজেদেরকেই অর্থাৎ বিভিন্নভাবে ফায়দাবান বা লাভবান করতেছে। এবার আমার এই কথাটি শুনে বিভিন্ন মুসলিম ভাই বোন মন খারাপ করতে পারে, তো তাই বলবো আপনারা না চাইলে এখন এই ভিডিওটি নাও দেখতে পারেন, কারণ এই কথাগুলো এখন হিন্দুদেরকে নিয়ে হবে, সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনদেরকে নিয়ে হবে। যারা এখন অবধি আমাদের এই ভিডিওটি যদি একজনে হিন্দু ভাই বোন দেখে থাকেন, তাহলে আপনার উদ্দেশ্যে এতটুকুই বলবো, আপনারা খুব ভালোভাবে জানেন আপনাদের ধর্ম হচ্ছে 5000 বছরেরও পুরনো ধর্ম এবং এদিকে এই সংগঠনটি 1966 সালে সংগঠিত করা হয়েছে এবং অনেক বিতর্কিত রয়েছে। এই সংগঠনটি হচ্ছে খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, ইহুদিদের সঙ্গে এই সংগঠনের ব্যাপক সম্পর্ক রয়েছে। এখন আপনি যদি একজন বিবেকমান লোক হয়ে থাকেন,
তাহলে আপনি আবেগে ভাসবেন না, বরং আপনি বিবেকের উপর ডিপেন্ড করে আপনি এতটুকু চিন্তা করে দেখবেন এই সংগঠন কি সত্যি আপনাদের ধর্মকে প্রচার করতেছে নাকি আপনাদের ধর্মের নাম বলে নিজেদের ফায়দা লুটে নিতেছে। এছাড়াও যারা এই ভিডিওটিকে বিভিন্ন খান থেকে দেখলেন, ফেসবুক এবং ইউটিউব থেকে, আপনারা ইসকনের ব্যাপারে এবং এই সংগঠনের ব্যাপারে আপনাদের মূল্যবান বক্তব্য ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমরা আপনাদের ওই কমেন্টগুলো নিয়ে পরবর্তীতে আবার নতুন করে ভিডিও তৈরি করতে পারি। এবং সেই সঙ্গে বলবো, যেহেতু বাংলাদেশের মধ্যে এই সময় এই ধর্মীয় সংগঠনকে নিয়ে বিভিন্নভাবে কথাবার্তা বলা হচ্ছে, এ কারণে আপনারা চাইলে এই ভিডিওটিকে সর্বত্র শেয়ার করে দিতে পারেন এবং আরও 10-5 জন মানুষকে সনাতন ধর্মের এই সংগঠনটি কিভাবে হিন্দুদেরকেই প্রতারণা করতেছে, তাদেরকে কিভাবে ঠকাচ্ছে এবং বিভিন্ন বিশৃঙ্খলাময় পরিস্থিতি সৃষ্টি করতেছে, এ বিষয় থেকে সতর্ক করতে চাইলে আপনি এই ভিডিওটিকে বিভিন্নখানে অর্থাৎ শেয়ার করতে পারেন।